রাশির মে মাসটা কেমন যাবে, মে মাসে কন্যা রাশির মানুষরা কি কি পাবেন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে মে মাসটা আপনার জন্য কতটা ভালো। কারণ প্রত্যেকটা মাসে আমরা দেখতে পাই যে গ্রহের কিন্তু কোনো না কোনো গ্রহের কিন্তু একটা পরিবর্তন হচ্ছে। আর যখন জানবেন গ্রহের পরিবর্তন হবে তখন কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। অনেক সময় আমরা দেখি যে মানুষের জীবনে কিন্তু কোনো আয় উন্নতি হচ্ছে না, মানুষের কাজকর্মের জায়গাটা কিন্তু ভালো হচ্ছে না। এখন হয়তো আপনি একদম কাজ পাচ্ছেন না, আপনার জায়গাটা কিন্তু অত্যন্ত খারাপ হয়ে গেছে। যখন এই জায়গাটা তৈরি হবে তখন বুঝবেন কোনো না কোনো গ্রহের সমস্যা কিন্তু অবশ্যই চলছে, গ্রহের দোষ কিন্তু অবশ্যই চলছে। কারণ গ্রহের কোনো সমস্যা না হলে কিন্তু মানুষের ভাগ্য কিন্তু খারাপ হতে পারে না। কারণ অনেকের আমরা দেখেছি যে তারা কিন্তু সারা জীবন কিন্তু অর্থের জন্য কিন্তু কষ্ট করে থাকে। তাহলে যদি দেখা যায় আপনার চার্ট যদি আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষ, ভালো জ্যোতিষী দিয়ে বিচার করেন, তাহলে দেখবেন হয়তো কোনো দারিদ্র যোগ হয়ে গেছে। কারণ দারিদ্র যোগ হলে জানবেন আপনার কিন্তু ছোটবেলা থেকে কিন্তু অর্থের জন্য আপনাকে সংগ্রাম করতে হবে। আপনি জীবনে খুব বেশি অর্থ কিন্তু ইনকাম করতে পারবেন না, বা অর্থটা আপনি ধরেও রাখতে পারবেন না, কারণ এই দারিদ্র যোগ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যা কিছু ভালো হচ্ছে সেটা কিন্তু সবটাই কিন্তু গ্রহের জন্য। অনেকের আমরা দেখি তারা একবারে বা দুবারের মধ্যে দেখবেন সরকারি চাকরি পেয়ে যায়। যদি দেখা যায় লগ্ন সাপেক্ষে কারো পঞ্চমে রবি আছে তুঙ্গস্থ, তখন সেই মানুষটা কিন্তু সরকারি চাকরি পেয়েই যাবে, তার কিন্তু আর কোনো অসুবিধা হবে না। অর্থাৎ যা কিছু হচ্ছে সেটা কিন্তু গ্রহের জন্যই হচ্ছে, এবং গ্রহের ভালোর জন্যে আপনি যেমন জীবনে ভালোটা পাবেন, আবার গ্রহের খারাপের জন্য আপনার জীবনে কিন্তু খারাপ জিনিস কিন্তু ঘটবে। অনেকের আমরা দেখি যে জীবনে বারবার করে অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, একটার পর একটা তার অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা। তাহলে নিশ্চয়ই দেখে নিতে হবে যে মঙ্গল এবং রাহু আপনার চাটে কোনো না কোনোভাবে খারাপ পজিশনে আছে। কারণ মঙ্গল রাহু যদি খারাপ পজিশনে না থাকে তাহলে কিন্তু দুমদাম করে কিন্তু কারোর অ্যাক্সিডেন্ট হয় না, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে দেখুন প্রত্যেকটা গ্রহের কিন্তু একটা কারকতা আছে কেন ওই জায়গাটা তৈরি হচ্ছে। যদি আপনি দেখেন যে হঠাৎ করে আপনাকে কেউ কিডন্যাপ করেছে, আপনার সাথে কেউ হঠাৎ করে কেউ ঝামেলা করেছে, আপনার সাথে কেউ শত্রুতা করেছে, বা আপনাকে কেউ হঠাৎ করে কোনোভাবে বিপদে ফেলে দিয়েছে, তখন তাহলে বুঝে নিতে হবে যে কেতু কিন্তু অবশ্যই খারাপ আছে, শনিও কিন্তু খারাপ আছে আপনার। বা যদি দেখা যায় যে আপনি একটা খারাপ সমস্যা নিয়ে অনেক দিন ধরে আপনার চলছে জীবনে, মানে আপনি যে সমস্যাটায় পড়েছেন সেই সমস্যাটা দীর্ঘদিন ধরে আপনার সাথে কিন্তু চলছে। যদি একটা সমস্যা দীর্ঘদিন ধরে চলে এবং সেই সমস্যার যদি আপনি সমাধান বের করতে না পারেন, তাহলে কিন্তু বুঝতে হবে যে শনির জায়গাটা নিশ্চয়ই খারাপ। কারণ শনি একমাত্র প্ল্যানেট যে কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের একটা সমস্যার মধ্যে আটকে রাখে, সেখান থেকে কিন্তু আমরা কোনোভাবে বের হতে পারি না। কারণ আমরা দেখেছি যে তিনটে রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি শনির সাথে সাথে চলছে। মকর রাশি এখন যদিও শনির সাথে সাথে চলছে না, আমি আলোচনা কিন্তু করছি কিন্তু কন্যা রাশি, তারপরেও আমি জাস্ট এটা আলোচনা করছি যে তারা কিন্তু এই যে রাশিগুলো কিন্তু অত্যন্ত কষ্ট পাচ্ছে কিন্তু, এবং কষ্ট পেয়েওছে। মকর রাশির অবশ্য শনির সাথে সাথে চলে গেছে, কিন্তু এখনো পুরোপুরি ঠিক হয়নি কারণ শনির সাথে রাহু যুক্ত বলে ঠিক হয়নি। তাহলে দেখুন এই যে আমরা যে কন্যা রাশি আলোচনা করছি, তাহলে এত কথা এই জন্যই বলার, তার কারণ হচ্ছে গ্রহের পজিশন আপনার জীবনে উন্নতি আসবে। এবার দেখুন কন্যা রাশির সপ্তমে কিন্তু এখন শনি বসে আছে, এটা কন্যা রাশির জন্য অত্যন্ত শুভ, এবং সপ্তমে রাহু রয়েছে। কিন্তু রাহুটা কিন্তু মে মাসে কিন্তু মনে রাখবেন কুম্ভ রাশিতে কিন্তু চলে আসবে, রাহু আপনার ষষ্ঠে আসবে। এবং বৃহস্পতি মনে রাখতে হবে, বৃহস্পতি কিন্তু কন্যা রাশির কিন্তু সপ্তমে দেখুন শনি বসে আছে, অষ্টমে কিন্তু কোনো গ্রহ নেই, নবমে আপনার বৃহস্পতি ছিল, কিন্তু নবমে কিন্তু মে মাসে আমরা দেখব সেই কিন্তু বৃহস্পতির ট্রানজিট হচ্ছে, দশমে চলে আসবে বৃহস্পতি। তাহলে কর্মস্থানে বৃহস্পতি আসবে, এটা কন্যা রাশির জন্য অত্যন্ত শুভ। এবং এই সময় বেসিক্যালি এই মাসে কন্যা রাশি যেটা হবে, কন্যা রাশির কাছে কিন্তু বড় বড় কিছু অর্ডার কিন্তু আসবে কন্যা রাশি। এবং এই সময় দেখবেন আপনার ভালো ভালো যোগাযোগগুলো আসছে, ভালো যোগাযোগগুলো আপনি করতে পারছেন, ভালো ভালো যোগাযোগ আপনার কাছে আসছে, এবং আপনি কিছু কিছু কাজের জায়গা থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনি পাচ্ছেন। অর্থের জায়গাটাও কিন্তু আপনার অত্যন্ত ভালো হচ্ছে, অর্থের জায়গাটাই কিন্তু কোনোভাবে আপনার সমস্যা হবে না কন্যা রাশির মানুষের। এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ, বা যেটা হয়তো আপনাকে বলেছিল যে আপনাকে হয়তো দেবে, সেই ধরনের কোনো কাজ কিন্তু আপনি এই সময়টা পেতে পারেন। অর্থাৎ কোনো কাজ ঝুলে থাকা, যে কাজ হয়তো আপনার হচ্ছে না, বা আটকে থাকা, এই ধরনের কাজ আপনি আবার পেয়ে গেলেন, এবং সেই কাজের যোগাযোগটা কিন্তু আপনার হলো। এই সময় আপনি আপনার শখ পূরণ করার জন্য কিন্তু প্রচুর অর্থ পাবেন।
এছাড়া আপনি বাইরে কোনো জায়গায় যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা অন্য জায়গায় কোনো কিছু কিনতে চাইছেন, জমি জায়গা হোক, হোটেল হোক, রেস্টুরেন্ট হোক, তারা কিন্তু কন্যা রাশির মানুষরা কিন্তু করতে পারবেন। এবং যারা যারা পলিটিক্সের সাথে যুক্ত বা সামাজিক কোনো এনজিওর কাজের সাথে যুক্ত, তারা কিন্তু কোনো বড় কোনো পদ পেতে পারেন। অর্থাৎ সামাজিক সম্মান যথেষ্ট পরিমাণে বাড়বে, কারণ শনি সপ্তমে থাকলে কিন্তু ভরিয়ে দেয়। এবং এটা আরও বাড়বে হচ্ছে যে 18 মে পরে কিন্তু এটা আরও বাড়বে, কারণ তখন কিন্তু শনি কিন্তু পূর্ণ ফলটা আপনাকে দিতে পারবে। কারণ এখন দেখুন সাথে রাহু আছে, সেই জন্য শনি কিন্তু আপনাকে পুরোপুরি ফলটা দিতে পারছে না কন্যা রাশি। দেখবেন কিছুটা বাধা আসছে, আপনাকে একটা বড় পদ দেওয়া হবে, কিন্তু দেখবেন একটা বাধা আসছে, এই দেব করছে কিন্তু দিচ্ছে না। এইটা কিন্তু মে মাসের 18 তারিখের পরে আপনার পুরোপুরি হবে, তখন শনি কিন্তু আপনাকে পূর্ণটা দিতে পারবে। এবং এই সময় দেখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক, যে কোনো বন্ধু বান্ধবের সম্পর্ক, সেটা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে। এবং যারা যারা মনে রাখবেন, আরেকটা কথা বলে দিই, অনেকে দেখবেন যারা যারা স্পেশাল চাইল্ড আছে, এরকম যাদের যাদের সমস্যা আছে, কিছু কিছু মানে খুব সমস্যা, বা যারা যারা মনে রাখবেন বাড়িতে হয়তো এমন কেউ আছে মানে তার হয়তো ব্রেনের কোনো জিনিস আছে, স্কিনের সমস্যা রয়েছে, বা মনে রাখবেন হাড়ের কোনো সমস্যা আছে, হাড় ভেঙে গেছে, বা মনে রাখবেন নার্ভ ওরিয়েন্টেড কোনো সমস্যা আছে, তাদের কিন্তু ভালো যাবে এই মাসে, এই মে মাসে। অর্থাৎ যে যে সমস্যা, যে যে রোগগুলোর কথা আমি বললাম, এই রোগগুলো থেকে কিন্তু আপনারা অনেকটাই কিন্তু মুক্তি পাবেন এই মে মাসে। বড় ধরনের কোনো কন্ট্রাক্টের কাজ আপনার কাছে চলে আসতে পারে, সেটা সরকারি হোক, বেসরকারি হোক। আপনি হয়তো ঠিকাদার হিসাবে কাজ করছেন, সেখানে দেখছেন আপনি অনেক কিছুই কিন্তু আপনার আন্ডারে প্রচুর মানুষ কাজ করছে, সেখানে কিন্তু আপনি বড় কোনো কিছু একটা ইনকাম বা লাভ কিন্তু আপনি পাবেন। এই সময় অর্থ লগ্নিটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো। যে কোনো জায়গায় আপনি অর্থ লগ্নির মাধ্যমে কিন্তু অনেক অর্থ কিন্তু ইনকাম করতে পারবেন, অনেক অর্থ কিন্তু রোজগার করতে পারবেন। অর্থাৎ রোজগারের দিকটা কিন্তু এখন কিন্তু কন্যা রাশির কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে, অর্থ রোজগারের দিকে কিন্তু কোনো সমস্যা নেই। এছাড়া কন্যা রাশির ক্ষেত্রে বাইরের কিছু পেন্ডিং থাকা কিছু কাজ, বা যে কাজটা হয়তো আপনার হচ্ছে না, মনে করছেন অনেক দিন ধরে যে কোনো একটা কারণবশত আটকে যাচ্ছে, বা বারবার করে হয়তো সেই কাজের জন্য আপনি করছেন, যে কোনো সরকারি কাজের কথা আমি বলছি, কিন্তু সেই কাজটা কিন্তু এই সময় কিন্তু হবে। এখন কোনো সরকারি সাহায্য আপনি পেতে পারেন, সরকারি সাহায্য, সরকারি বাড়ি, সরকারি কোনো ডকুমেন্টস। অনেক সময় বিভিন্ন ডকুমেন্টস থাকে যেগুলো হয়তো আমাদের অনেক সময় দেরি হয়, কিন্তু এই সময় কিন্তু কন্যা রাশির জন্য কিন্তু অত্যন্ত শুভ, সেই জায়গাটা কিন্তু আপনার কিন্তু আছে। এছাড়া আপনি এই সময় কিছু ফাটকা ইনকাম আপনার আসতে পারে। এই মাসের জন্য আমি বলবো কন্যা রাশির সব থেকে লাকি নাম্বার যদি হয়, সেটা কিন্তু সংখ্যাটা 8 হচ্ছে এই মাসের জন্য আপনার লাকি, এটা কিন্তু মাথায় রাখবেন। আর একটা কথা বলে দিই, যেহেতু অষ্টমে কিন্তু এখন কিন্তু রবি বসে আছে কন্যা রাশির অষ্টমে, তো স্বাভাবিকভাবে দ্বাদশপতি অষ্টমে রয়েছে। অর্থাৎ যারা বাইরে থেকে কোনো কাজ করছেন বা বিদেশে আছেন বা অন্য জায়গায় আছেন, তাদের কিন্তু কিছু সমস্যা আসতে পারে, তাদের কিছু ত্রুটিও আসতে পারে, তাদের সাথে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, ছোটোখাটো কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই অবশ্যই যারা বাইরে কাজের জন্য আছেন বা অন্য যে কোনো পেশার জন্য যারা বাইরে থাকেন বিশেষ করে, তারা কিন্তু একটু সাবধান সতর্কভাবে চলবেন, কারণ এই সময় কিন্তু আপনার মান সম্মান নিয়ে কিছু হতে পারে, আপনার সম্মানের জায়গা নষ্ট হতে পারে, আপনার উপরে কোনো বাজে ব্লেম আসতে পারে। এই মাসটা কিন্তু এইটা কিন্তু একটু দেখতে হবে কন্যা রাশি, বিশেষ করে 15 তারিখ পর্যন্ত, মে মাসের 15 তারিখ পর্যন্ত যারা বাইরে আছেন তাদের উপরে কিন্তু কোনো ব্লেম আসতে পারে, মিথ্যা কোনো দোষ আসতে পারে, হঠাৎ করে আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, এটা কিন্তু অবশ্যই দেখবেন। আর একটা কথা বলে দিই, প্রচুর গোল্ড বা প্রচুর স্বর্ণ, মানে অনেকে দেখুন স্বর্ণে তো বিনিয়োগ করে, যারা যারা স্বর্ণে এই সময় বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য কিন্তু কন্যা রাশির জন্য আমি বলবো সেটা কিন্তু ভালো। এবং যাদের যাদের সোনার দোকান আছে, অনেকে তো আছেন সোনার কারিগর, সোনার দোকান আছে, সোনার জুয়েলারি আছে, যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু ভালো কিছু কিন্তু এই সময়টা আপনি পেতে পারেন। অর্থাৎ সেখান থেকে কিন্তু আপনার রোজগার বাড়তে পারে, আয় বাড়তে পারে। যদিও এখন সোনার দাম প্রচুর হাই, তারপরেও কারণ গ্রহের তো একটা ব্যাপার থাকে, কারণ দেখুন দশমে যেহেতু বৃহস্পতি আসবে, সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো করবে। এটা মে মাস থেকে শুরু হয়ে যাবে, 14ই মে থেকে। এবং আরেকটা কথা বলবো কন্যা রাশির, সেটা হচ্ছে সন্তানের জন্য কোনো দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ আপনি করতে পারেন, LIC করা বা এই জাতীয় কোনো কিছু করা। যেমন আমরা অনেক দিন টাকা জমাই,
এরকম কোনো কিছু বিনিয়োগ, এটা কিন্তু বেসিক্যালি সন্তানের জন্য। যারা যারা কন্যা রাশির মানুষ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সন্তানের জায়গা থেকে এরকম কিন্তু কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ আপনি করতে পারেন। নতুন কোনো কাজে বা কর্মে কিন্তু আপনি যুক্ত হতে পারেন, অন্য কোনো পেশায় কিন্তু আপনি যেতে পারেন। হঠাৎ করে আপনার কর্ম কিন্তু পরিবর্তন হতে পারে কন্যা রাশি এই মাসে, এটাও বলে দিই কর্মের কিছু পরিবর্তন হতে পারে। যারা বিশেষ করে আইটি সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ বাড়তে পারে যারা আইটি সেক্টরে কাজ করছেন। তবে যারা শিক্ষকতার পেশার সাথে যুক্ত আছেন তারা কিন্তু ভালো কিছু খবর অবশ্যই পাবেন। যারা শিক্ষকতার পেশা বা বই বিক্রি করেন বা মনে করুন স্টেশনারি কোনো জিনিস যেটাকে আমরা বলি দশকর্মার জিনিস, সেটার জন্য আপনি খুব ভালো পেতে পারেন। যারা যারা গঙ্গার তীরবর্তী যারা যেসব জায়গায় মানুষ থাকেন, অনেকে আছেন দেখুন গঙ্গার জল বিক্রি করে, দশকর্মার দোকানে দেখুন গঙ্গার জলও কিন্তু বিক্রি হয়। তো এই ধরনের যারা কাজগুলো যারা করেন, যারা কোনো পুরোহিত, তাদের কিন্তু এই মাসে সম্মান বাড়বে, ভক্তি বাড়বে, তারা কোনো কিছু পেতে পারেন। সরকারি কিছু সাহায্যও কিন্তু আপনি পেতে পারেন, অলরেডি সেটা শুরু হয়ে গেছে কন্যা রাশির, তাদেরও কিন্তু কোনো সরকারি কিছু সাহায্য আসতে পারে। অর্থাৎ এই মাসে দেখা যাচ্ছে যারা ঈশ্বরের সাথে কোনোভাবে যুক্ত, ঈশ্বরের কাজের সাথে কোনোভাবে যুক্ত, তাদের কিন্তু ভালো পারিশ্রমিক যেমন পাবেন, আবার সাথে সাথে কিন্তু আপনার সম্মানটাও কিন্তু বাড়বে, অর্থাৎ টোটালটাই কিন্তু আপনার লাভ হবে। কিন্তু আরেকটা কথা বলে দিই কন্যা রাশির, সেটা হচ্ছে বাইরে রাতের বেলায় কিন্তু বাড়ির বাইরে খুব বেশি থাকবেন না। অচেনা কোনো মানুষ ডাকতে আসলে বেশি কিন্তু না যাওয়াটাই কিন্তু ভালো, কারণ এরপরে কিন্তু রাহু কিন্তু ষষ্ঠে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হওয়ার কিন্তু একটা চান্স কিন্তু রয়েছে। তাই বেশি রাতে কেউ ডাকলে বা বন্ধু বান্ধব বা অন্য মানুষ ডাকলে কন্যা রাশি কিন্তু না বেরানোই কিন্তু মঙ্গল হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু কিছু সমস্যা আসতে পারে, সেখান থেকে কিছু ত্রুটি আসতে পারে, বা সেখান থেকে কিন্তু আপনার কোনো ক্ষতিও আসতে পারে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই দেখবেন। যারা যারা গাড়ির যন্ত্রাংশ বিক্রি করেন, গাড়ি বিক্রি করেন, এই ধরনের যারা যারা শোরুমে কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধার কিছু নেই। যারা মনে করুন পাইকারি কোনো জিনিস বিক্রি করেন, শাক সবজি মাছ, এদেরও কিন্তু জায়গাটা অত্যন্ত ভালো, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। মিষ্টান্ন ব্যবসায়ীরা অত্যন্ত ভালো যাবে। পলিটিক্সের যারা 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 যুক্ত আছেন কন্যা রাশির মানুষ, তাদের সম্মান বাড়তে পারে, তাদের ভালো কিছু হতে পারে, তাদের জায়গাটাও কিন্তু ভালো। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।